আছো তোমরা? আর গাইস আজকে আমরা খেলবো মাইনক্রাফট। হ্যাঁ, আজকে আমরা মাইনক্রাফট খেলবো। এন্ড আমার চেহারা কই? তোমার চেহারা? হ্যাঁ, আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর এই গাইস এই নট গেমার ফিটের ইস কি ভালো লাগে, স্কিনটা আমার কাছে খুবই ভালো লাগে। এন্ড গাইস এই ভিডিওতে যদি 10টা লাইক হয় আমি আমার ওয়ার্ল্ডে এক্সপি ফার্ম বানাবো। হ্যাঁ, এই ভিডিওতে যদি 10টা লাইক হয় আমি আমার ওয়ার্ল্ডে এক্সপি ফার্ম বানাবো, এক্সপি ফার্ম। হ্যাঁ, তো এই ভিডিওতে যদি 10টা লাইক, জাস্ট 10টা লাইক গাইস, আপনাদের কাছে আমি 10টা লাইক আশা করছি। আপনারা যদি 10টা লাইক যদি না দেন আমি খুবই ভেঙে পড়বো, আমি আর আপনাদের জন্য ভিডিওই বানাবো না। কারণ এভাবে তো ইউটিউবে আমাকে কোনো মানে আপনারা কোনো আমাকে সাপোর্ট দিচ্ছে না, অ্যান্ড আমার ঘর থেকেও কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না। এই জন্য আমি ভিডিও বেশি বানাই না, হতাশ হয়ে পড়ি। যে মনের ভিতরে একটা ফিল কাজ করে যে কেউ লাইক সাবস্ক্রাইব করে না, তাহলে ভিডিও বানায় লাভ কি? তো গাইস তোমাদের এই চ্যানেল দেখে ছোটো ভাই হিসাবে গাইস একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব তো করে দিতে পারো। আর গাইস তোমরা যদি চাও আমি যদি 1 ব্লক খেলি, তো তোমরা এই ভিডিওতে যদি 5টা লাইক পূর্ণ হয় তাহলে আমি 1 ব্লক খেলবো। আর যদি 10টা লাইক পূর্ণ হয় তাহলে আমি আমার এই ওয়ার্ল্ডটিতে এক্সপি ফার্ম বানাবো। অ্যান্ড গাইস তোমরা ভাববে আমি উড ক্যান কাট করছি, তো আমি বলছি তো আজকে আমরা একটা জানিছি যে আমরা আগে যে এই সাইডে ফার্ম করতাম আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া ওয়েট করো। হোয়াট ইজ দিস? তুমি করছো? তো আমি তোমাদের দেখাই যে কি করবো আমরা। তো গাইস তোমরা আগের পার্টে হয়তো দেখেছো যে আমরা একটা জায়গায় ফার্মিং করতাম, তোমাদের দেখাই, দাঁড়াও। তো আমরা এই জায়গায় ফার্মিং করতাম। তো গাইস আমি অফলাইনে একটু খেলছিলাম, আমরা এই জায়গায় ফার্মিং করতাম না। তো এই জায়গায় আজকে আমরা কী করবো গাইস আপনারা জানেন? আজকে আমরা এইটা আমরা বানিয়ে দেবো স্টোর রুম সম্পূর্ণ। তো আগে এইদিকে আমরা ফার্মিং করতাম, তো আমরা এখন ফার্মিং করবো অন্য কোনো জায়গায়, যে নতুন করে ফার্মিং করবো। অ্যান্ড এই ঘরের হালাত কী করতে পারে? অবশ্যই এই ঘরের মালিক। এই ঘরের মালিককে বাইরে এই ঘরে কী করছোস? এই ঘরের মালিককে বাইরে এই ঘরে কী করছোস? এই ঘরের মালিককে আমি। তো গাইস আমি উড কাট, তো তোমাদের আমার একটা প্রশ্ন রাখবে যে আমি উড কেন কাটতেছি। তো আমাদের এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের ফেন্সেস গেট না কি যেন বলে, ওই বানাতে হবে। তো তার জন্য আমাদের উড কাটতে হবে। তেলাপোকা, ও ভাই, ও হ্যালো ভাই সাহেব, তেলাপোকা, ও হ্যালো ভাই সাহেব, ও হ্যালো, ও হ্যালো ও হ্যালো ভাই সাহেব, কিছু বলে যাও, আমার ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দিও। ও হ্যালো ভাই সাহেব তো চলে গেছে নিজের ইচ্ছা মতো। এখন আমি আরো কাট করে নেব। তো এদিকে হ্যাঁ, তো গাইস এদিকে আমরা অনেক কাট করছি। এখন আমরা এগুলো এখন আমরা বানিয়ে দেবো সব কিছু, আবার আমরা কিছু করে রাখবো। অ্যান্ড গাইস রাত হয়ে গেছে, এখন আমাদের ঘুমাতে হবে। তো অনেক জম্বি নাই তো চলে আসবে। ও এই তো এখন আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমানো শেষ, এখন আমাদের যেতে হবে উড কালেক্ট করতে, যেহেতু আমাদের বড় করে ফার্মিং করা লাগবে। অ্যান্ড আমাদের থাকতে হবে আর নিচে পরে আত্মহত্যা কর, যেহেতু আমাদের করতে হবে। তো যার কারণে আমাদের ফেন্সেস বানাতে হবে যাতে কেউ আসতে না পারে ওই তো ফেন্সেস বানানোর জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তো আমরা ফেন্সে যে গেটগুলো আছে আমরা প্রথমে ওইগুলা ক্রিয়েট করি, ক্রাফটিং করি, দেন করতেছি। তো এতে ক্রাফটিং টেবিল। অ্যান্ড আমরা এদিকে প্রথমে আমরা কাট করবো হচ্ছে এই যে স্টিক কালেক্ট করবো, স্টিক কালেক্ট করবো। তো স্টিক 12টা স্টিক পেয়ে গেছি। অ্যান্ড অনেকগুলো স্টিক বানিয়ে নিই। স্টিক আই থিঙ্ক এতগুলো হবে না, আরও বানাতে হবে।
হ্যাঁ আমরা আরও অনেকগুলো স্টিক বানিয়ে নিছি। এখন আমরা ফেন্সের যে গেটগুলো আছে, হ্যাঁ গেট না আই থিঙ্ক এই যে এগুলো আমরা বানিয়ে দেবো, যে বাউন্ডারির মতো যে ইয়াগুলো আছে এগুলো আমরা ক্রিয়েট করে নেবো অ্যান্ড এগুলো আমরা আমাদের কাছে রেখে দিব। অ্যান্ড আমি আরও অনেকগুলো ক্রিয়েট করি। অ্যান্ড আমাদের আমাদের 2টা গেট বানাতে হবে, কারণ আমরা যেই ফার্মিংটা করবো তো তার জন্য আমাদের যেতে হতে হবে, ভিতরে যেতে হবে না, তার জন্য আমাদের ফার্মিং করা লাগবে। তো আমাদের নির্দিষ্ট একটা স্থান খুঁজি যেখান থেকে আমরা ফার্মিং করবো। তো আমার মনে হচ্ছে যে আমার ঘরের যে পিছন সাইডটা আছে, তো এদিকে গাছপালাগুলো কেটে এদিকে ফার্মিং করা আমার জন্য ঠিক হবে। হ্যাঁ গাছ, তোমরা যেটা ভাবছো ওইটাই করবো, কিন্তু এই বেচারা যেই করতেছে তার তো অনেক ক্ষতি হবে। তো জানি তার অনেক ক্ষতি হবে, বাট আর কি আর করা, তো করে নি, করতে ইচ্ছা করতেছে না, বাট তো করতে হবে। বাবু সব সাইড দিয়ে প্যারা গাইজ, এদিকে অনেক সাইড দিয়ে প্যারা। তো গাইজ আমি এগুলা ক্লিয়ার করি। প্রথমে আমাদের একটা বানাতে হবে, যে শাবাল না, যে কি যেন বলে শাবাল, হ্যাঁ শাবাল। তো আমরা আয়রনের শাবাল বানিয়ে নিব। তো একটা আয়রনের শাবাল বানিয়ে নিই আমরা। তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে। আগের পার্টে আমরা মাইনিং করতে গেছিলাম অ্যান্ড আমরা ডায়মন্ড মাইনিং করছি, অ্যান্ড আমরা ডায়মন্ডের বানাইছি, এই যে এখন করে দিব। এখন আমরা বানাবো শাবাল। তো 2টা শাবাল বানিয়ে নিই আমরা। তো আমাদের শাবাল লাগবে, তো শাবাল, তো 2টা শাবাল বানিয়ে নিই। হ্যাঁ আমি এটা যেহেতু আমাদের স্টিক দেখি কোনো কাজের না, তো স্টিকটা আমি সরিয়ে দিই। তো হ্যাঁ গাইজ, আমাদের এদিকে কমপ্লিট করা শেষ। এখন আমরা চলে যাব নিচে। আমরা তোমরা যে এই সাইডটা দেখতে পাচ্ছ, যে এই সাইডটা আমার ফার্মিং করা ঠিক হবে। তো আমি নিচে চলে যাই অ্যান্ড এই যে গাছগুলো আছে এই গাছগুলো আমি ভেঙে দিই, কারণ এই গাছগুলোর জন্য আমি ফার্মিং করতে পারবো না, নয়তো। তো আমি যে মাইনিং করি, আরও আছে গাইজ। এই ভাই এটা কি ভাই, না সরি গাইজ, এটা কি গাইজ, এটা কি গাইজ, না মানে এটা কিসের জন্য হইলো গাইজ, মানে আজ স্কেলেটন যে এত পাজি হয়েছে, মানে যেদিকে থাকে না কেন গাইজ, যেদিকে থাকে না কেন একটা মারের কথা থেকে আর পড়ে যাবেন সোজা একবারে নিচে। স্কেলেটনের এইটাই একটা সমস্যা। অনেক 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 সিরিয়াসলি অনেকই আছে। আমি এদিকে ডার্টগুলো নিয়ে নিই, ডার্টগুলো আমি নিয়ে ফালাই দিই। অ্যান্ড যে ওনার তাকে আমি সরি, খেতে যে ওনার ভিলেজার তাকে আমি কে যেন বলে, রিয়েলি সরি। তো আমার এদিকেই বানাতে, তো আমার কাছে আর কোনো জায়গা নেই এত ভালো বানানোর জন্য। তো এদিকে যে স্ল্যাবগুলো আছে এই স্ল্যাবগুলো আমরা ভেঙে দিই। আচ্ছা গাইস, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আমি শিওর বুঝতেছি না, যে এদিকে আপনারা স্টেয়ার দেখতেছেন দুইটা করে করছে। তো এটা কেন করছে আমি ওটা জানি না, বাট এটা করা আছে গাইস। আপনারা মাঝখানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, মনে হয় এই আপডেটে এটা নতুন একটা আপডেট আসে, এই জন্য এরকম হয়ে আছে। আই থিঙ্ক এটা আপডেটের জন্য।
ও ভিলেজার, সরি 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 সরি। তো তোমার আমি আমার দিকে রাইখা দিব, আমার দিকে কাজ করো। তো গাইস এই জায়গাটা ক্লিয়ার করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে জায়গাটা ক্লিয়ার করি অ্যান্ড তোমার সাথে দেখা হচ্ছে। ক্লিয়ার করি জায়গাটা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস অনেকক্ষণ করা মেহনতের পর এ দেখো এটা এখনো বাকি আছে। আল্লাহ, অনেকক্ষণ অনেক কষ্ট করার পরে আমি জায়গাটা শেষ করছি। আমার 3 দিন লাগছে মাইনক্রাফটে, 3 দিন। তোমরা এদিকে ডে দেখতে পাচ্ছ, ডে এর দিকে তোমরা আই থিঙ্ক ধারণা করে বুঝে যেতে পারো। আমার 3 দিন লাগছে। আর ভাই একটা মজার কথা জানো কি, আমার উপর কোথা থেকে বরফ পড়তেছে আমি নিজে জানি না। না বরফ তো পড়তেছে এটা জানি, বাট আকাশ থেকে ও ওই যে লিভসগুলো, আমি যে গাছটা কেটে ফেলছি এই জন্য লিভসের উপর যে বরফগুলো আছে এই জন্য এইগুলো, এই বরফগুলো পড়ছে আই থিঙ্ক। হ্যাঁ এটাই। ও এগুলো এগুলো পরে দেখা যাবে, আগে এগুলো দেখি। ঠিক আছে, তোমরা এত বড় দেখছে, এত বড় হবে না, একটু ছোট হবে। এত বড় দিয়েছি কারণ আমি এদিকে আরো অনেক কিছু তো পালতে হবে, জাস্ট খাবার রাখলে হবে। এদিকে আমরা পিগ অ্যান্ড আরো অনেক কিছু রাখবো। তোমরা জাস্ট দেখতে থাকো তোমাদের ভাই এই ওয়ার্ল্ডে কি কি করে। তোমরা যেটা বলবো আমি এই ওয়ার্ল্ডে সেটাই করব। তোমাদের ছোট ভাই তোমাদের এই ওয়ার্ল্ডে তোমরা যেই যা কিছু, তোমরা যদি বলো এক্সপি ফার্ম, এমরাল্ড ফার্ম, ডায়মন্ড ফার্ম যদি বলো তা আমি বানানোর চেষ্টা করব ডায়মন্ড ফার্ম। তো গাইস অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি আমাদের যে এই জায়গাটা কমপ্লিট হয়েছে। আমাদের শাবেল কই, এটা শাবেল অ্যান্ড আমাদের যে গেট আছে, গেট, এই গেট আমাদের এখন এদিকে লাগাতে হবে। কিছু আওয়াজ আসলো বাট সমস্যা নেই, প্যারাই চিল। তো এদিক দিয়ে জায়গায় স্পেস করে মানে ক্লিয়ার করি, জায়গাটা খুবই বেশি দেখা যাচ্ছিল এই জন্য। হ্যাঁ তো গাইস ফাইনালি আমাদের ইয়া কমপ্লিট। ঠিক আছে তো গাইস আমরা গেট দেবো একটা, না এদিকে না, একটু এই সাইডে দিই। তো গেট দেবো আমরা এই সাইডে, আমরা এই সাইডে দিয়ে যাবো একটা গেট অ্যান্ড আমরা এই সাইডে দেবো আরেকটা গেট। তো গাইস অনেকক্ষণ পর আমাদের ইয়া কমপ্লিট হয়েছে। না না গাইস এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হবে হবে, হয় নাই এখনো। আর যেতে দিকে টর্চের কোনো বাট আমার মারে কই সাইড দিয়ে। ও হ্যালো, কোন সাইড দিয়ে মারো? ও ও তাহলে চন্দন তুমি এদিকে আসো, আসো আসো বাবু, আসো আসো, মারো মারো মারো, আমার ইয়াতে মারো। ও চান্দু 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 চান্দু, আরে চারে ভাই, আরে 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 চান্দু, আরে চান্দু সরো। আরে চান্দু তুমি দেখি আমার মায়েরা ফেলবা ভাই। ও চান্দু, হ্যালো চান্দু, হ্যালো 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 হ্যালো, মারো 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 মরো মারো মরো মরো, মারো না মরো। এমএলজি হইল না, ঢঙ্গের এমএলজি হয়েছে, বাট এমএলজি আমি করতে পারি গাইস, তোমরা বললে আমি এমএলজি করবো। 700 আমাদের পার্টি থেকে আমরা এমএলজি করবো।
এখন আমরা হা করে ঘুমিয়ে যাব। আমি তো ফুড কিনে অ্যান্ড ঘুমিয়ে পড়ি। তো অনেক দিন পর, তো এটা হচ্ছে ডে নাম্বার 32। ও না 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 না, ক্রিপার 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 ক্রিপার। বাগো বাবা গো, ক্রিপার এত শক্তিশালী। আসো 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 বাবা দন, আরে আসো বাচ্চু দন, আসো দিকে ফাটো। পারবি না। ও দাদা 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 দাদা, ও বাবা 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 বাবা। লোকসান তো করে দিল অনেক, বাট এটা আমি করবো না, এটা দেশে সরকার করবে, আর দেশের সরকার তো আমি। ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি গাইস গাইস গাইস, স্কিপ এন্ড আমরা এদিকে এত টর্চ লাগাইছি, এন্ড আমাদেরকে আরো টর্চ লাগাইতে হবে। ও বুঝছি কেন তারা আসতেছে কিভাবে। এই তো তোমাদের ছোট ভাই মহান কাজের জন্য এই আগুলো আসতেছে, তোমরা জানো না? জানো না? তোমাদের ছোট ভাই যে মহান মহান কাজ করছে, তার জন্য আসতে পারতেছিল না। আসতেছিল। আরে এটা আবার কোন নতুন মুসিবত? খালি একটার পর একটা মুসিবতে খালি আমার পড়তেই হয়। চারদিকে একটা টুকি করে টর্চ লাগিয়ে দিব। মাঝখান দিয়ে লাগাবো। তোমরা কি ভাবছো লাগাবো না? অবশ্যই লাগাবো, কেন লাগাবো না? ও ভাই নিচে না, আমার হেডফোন ইয়া লড়তেছে, তার জন্য আমি বারবার এমন করতেছি। ও হো 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 হো, জালে ফাইসা গেছে বাবা ধন, জালে ফাইসা গেছে, আমি নিচে পড়ে গেছি। চলো শুরু করা যাক। এখনকার যেই ডেটটা টেস্ট করে ইয়া দিয়ে দিই। হ্যাঁ আমার কাছে টর্চ শেষ। গাইস দেখছেন গাইস, টর্চ কিভাবে মাটিতে পড়া টর্চ কিভাবে নেবেন? না গাইস, সবাই আমার থেকে শিখে, আর কে থেকে শিখবে? আমি তো তাদের গুরু। ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। বাট যেহেতু তোমাদের ভাই বলছে, মানে যেহেতু তোমাদের ছোট ভাই বলছে আজকে এক্সপি ফার্ম না, আজকে ফার্মিং করবে তার মানে তোমার ছোট ভাই আজকে ফার্মিং করবেই। বাকিটুকু বললাম না, আপনারা খারাপ বলতেন এই জন্য বলি নাই। এই সাইডে লাগিয়ে দিই। তো হয়নি গাইস, এখনো হয়নি গাইস। কি ভাবছেন তাড়াতাড়ি হয়ে যাবে? এটা তো হবে না, এইগো ফার্মিং তো নাসর মান্দা। হ্যাঁ আমাদের দেখতে হবে। 1 2 3 4, 1 2 3 4
4 1 2 3 4 আমার কাছে তো হো ছিল, হ্যাঁ এই তো হো। আরে ভাই হো রে ভাই, কি নিয়ে আসছি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখন এদিকে যাবে পানি। ও হ্যালো হ্যালো, শুকাস না পানি দিছি। গাইস এটা ছিল আমাদের ছোট্ট একটা পিচ্ছি ফার্ম। তো গাইস তোমরা এখন বলবা আমি এগুলো ভাঙতেছি কেন। আমি জানি তোমরা বলবা আমি এগুলো ভাঙতেছি কেন। হ্যাঁ জানি কেন ভাঙতেছি। এক 2 3 4 ও শুকাইস না। What the? হ্যাঁ ঠিক আছে, আমরা এরকম করে প্রত্যেকটি জায়গায় করে দিব। 1 2 3 4 1 2 3 4 4 ঠিক আছে। এই সাইডটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ইয়া দেওয়া পানি দেওয়া তো আমার কমপ্লিট হয়ে যাবে গ্যাস, আপনারা জানেন পানি দেওয়া তো আমার কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এখন এই সাইডে সেটা পারবো করে দেবো। তাহলে মাঝখানটা হচ্ছে না মাঝখানটা এটা না। আচ্ছা এগুলো শুকিয়ে যাচ্ছে কেন? আমি তো পানি দিছি। নাও পানি, আনন্দ করো, আনন্দ ফুর্তি মজা। এখন আমরা এগুলো ফুল করে নিব। আমরা ওইবারের মতামতে এদিকেও সেমভাবে ইয়া করে দিব। এগুলো বরফ হয়ে যেতেছে কেন? আই থিঙ্ক যে তুষারপাত মানে বৃষ্টিপাত হচ্ছে, মানে তুষারপাতের কারণে ইয়াগুলা ছিন্ন বিচ্ছিন্ন, মানে তোমার কি বলা যায়, বরফে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর আমরা বড় ফার্ম বানাতে খুবই কষ্ট। আমার মতো যারা ফার্ম বানাচ্ছে তারা জানে যে ফার্ম বানাতে কত কষ্ট লাগে। মানে
আচ্ছা ওয়েট আ সেকেন্ড, এগুলা আরে ভাই এগুলো ইয়া হইতেছে কেন? ও ভাই এগুলো ইয়া হইতেছে কেন? আমাকে বলো। খালি বরফ হচ্ছে, ও ও পিচ্ছি, ও পিচ্ছি, ও পিচ্ছি পিচ্ছি পিচ্ছি, এরকম করো না পিচ্ছি। এক দুই তিন, এক দুই তিন চার। পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি পানি। ওই দেখ, ও ভাই প্লিজ। এই সাইডে বিশেষ করে বেশি হচ্ছে ভাই। স্কেলেটন, স্কেলেটনের আওয়াজ দেখে ডর করে আমার ইয়া। তো আমি যাই ঘুমাই। স্কেলেটন যদি স্কেলেটন আছে তো স্কেলেটন হচ্ছে ক্রিপারের বন্ধু। হ্যাঁ, তো এক প্রকার কথা ঠিক মতো বলতে পারছিস না কেন? এক প্রকার স্কেলেটন হচ্ছে ক্রিপারের। আচ্ছা কালকে থেকে তোর ঘুমানোর ব্যবস্থা করে দিবে, এখন ওঠ প্লিজ ঘুমান। আরে না ভাই মনস্টার, আরে ভাই কে আসছে বাইরে আয়। আবে ভাই বাইরে আসতে কেন? ওই তো ওই তো ওই তো ওই তো আস। ও হ্যালো 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 হ্যালো। আয় আয় আয়। ও ভাই খালি উঠে দিচ্ছি, তুই দেখোস না আবারও দেখার মধ্যে দিয়ে গাইস খালি ঘুমাইতে এসে পড়ে। ওই জন্য আমার খারাপও লাগতেছে যে বেচারা ঘুমাইতে পারে না, তো ওর জন্য আমি একটা বেড নিয়ে আসি। ও আমার আমার জমিতে আমার আমার ইয়ারে মারবি না, আমার ইয়ারে মারবি না, আমার ইয়ারে মারবি না। বাচ্চা 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 তুমি দেখি সেফ থাকো, আমি আসি। বাচ্চাটা নিয়ে একটা খাট নিয়ে আসে, দেখে মায়া লাগতেছিল। বাচ্চাটাকে দেখে মায়া লেগে গেছে, তো তার জন্য একটা খাট নিয়ে যাই। এদিকে চেস্ট ছিল সিরিয়াসলি। ओ भाई मारो मुझे, मारो यार मुझे। পটাটা পটাটা তো নাই, এই বাটে দিয়ে আমি আমার ওই ছোট বন্ধুটার জন্য ইয়া নিয়ে যাই। অ্যান্ড ইয়াটাও নিয়ে যাবো, কেন আমি নিব না? তো আমার এত কিছু এই রড অ্যান্ড ফ্লাশ আমার দরকার নাই রে ভাই। ও ছোটু, ওই ছোটু ছোটু, আজকে তোর জন্য খাট নিয়ে আসছি। আজকে তোকে খাটে আমার খাটে ঘুমাতে দিবে আজকে আমার ঘরে। ছোটু কই? তো পার্পল অ্যান্ড ব্লু দুটোটা। আচ্ছা গাইস এগুলো কোনো সমাধান আছে যে যে বারবার ইয়া হয়ে যাচ্ছে যে যে
আজকের জন্য এইটুকুই, আবার এইটুকু আমি পরে আবার দেখা যাবে তো, এটুকু আবার পরে দেখা যাবে তো। আমার কাছে অনেকগুলা সিড আছে, তো এগুলো কি বেটাটো সিড, বেটাটো তো এইটা, তো বেটাটো সিড না বেটাটো সিড। এদিকে এগুলো আবার শুকিয়ে যাচ্ছে, তো আমার তাড়াতাড়ি যে পানি আনতে হবে, বাট পানি দিকে তো বরফে আগে নাদুস বুদুস হয়ে আছে। ও ভাই মরিস না। सालवा থেকে। ओ भाई मारो मुझे, मारो यार, हमको कोई मार डालो भाई। ओ गाइस সালवा থেকে বের করে দিচ্ছে। আমি একটা অ্যানিমেশন ইউজ করতেছি, তো এই অ্যানিমেশনটা নাকি মারাত্মক, তো এর জন্য সালवा থেকে আমাকে বের করে দিচ্ছে। তো আসলে সালवा না, এটা আমারই বল। আমি এই এই অ্যানিমেশনটা এখন আমি ডিলিট করব। এই অ্যানিমেশনটার জন্য আমার প্রত্যেকটা গেমসে গাইস আপনাকে কী বলবো, প্রত্যেকটা গেমসে থেকে আমার এই প্রত্যেকটা ওয়াল থেকে আমাদের এই ইয়াটা মানে যেই ইয়াটা বসি, তো ইয়াটা খালি বের করে দেয়। তো আমি এগুলো এখন ডিলিট করবো সব। গাইস দেখেন আপনারা কীভাবে ডিলিট করতে হয়। তো রিসোর্সের প্যাক তো আমার স্কায়ার অ্যান্ড বেড এইগুলো লাগে না। আর কারেন্টেড গ্লাস এটা ওয়ার্কের ল্যান্ড করছি, এটা ডমিনিক লাইট কিছুই আমার দরকার নাই। জাস্ট আমার এক দিছে হচ্ছে এই বারবমস না কি যেন, এটা দরকার। তো এগুলো আমি ডিলিট করে দিই। তো গাইজ ডিলিট হইতেছে, তো গাইজ ডিলিট হয়ে গেছে। তো এটা থাকতো, এটা আমার জরুরি একটা জিনিস। ওয়ার্ল্ড 7 তো ওয়ার্ল্ডও আমার জরুরত নেই, আমার ওয়ার্ল্ড কোনোটাই জরুরত নেই এদিকে। ঠিক আছে, কি ভ্যারিজ ব্যাক, এগুলো আমি ইয়া করে দিই, বিকজ এগুলো আর আমার দরকার নাই। হ্যাঁ গাইস সব কিছু শেষ, এখন আমরা এগুলো ডিলিট করে দিব। হ্যাঁ গাইস, তো গাইস ফাইনালি আমাদের সব কিছু ডিলিট করা শেষ। এন্ড গাইস আজকের ভিডিওটা আমার সবচেয়ে বড় ভিডিও হয়েছে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে 32 মিনিটে। হ্যাঁ তো গাইস আজকের জন্য এদিকে, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।